কাজে ভাইয়া, আপনারা জানেন বাংলাদেশের সাকিব আল হাসান কত কি করেছে? ভাইরা আমার, বোনেরা আমার, সে ইমরুল কায়েজ ভাইয়া, তুমি সাকিব আল হাসানকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছো, যে সাকিব আল হাসান জেনে শুনে কোনো খারাপ কাজ করতে পারে না, আমি বলছি তোমার স্ট্যাটাস সম্পূর্ণ ভুল। কেন বলছি? তোমাকে শুধু একটা উদাহরণ দেব, একটা, তার কেরিয়ার ভিতরে আমি একটা উদাহরণ দেব। তার কেরিয়ার ভিতরে একটা উদাহরণ দেখো, ক্যাসিনো জুয়া খেলার মানুষকে ধ্বংসের পথে নেয়, সেটা সাকিব আল হাসান নিজে জানে। সে নিজে জেনে কেন সেই ক্যাসিনোর অ্যাড করে বলতে পারবা? কারণ এই প্রশ্ন তোমার কাছে কোনো উত্তর নাই ইমরুল কায়েজ ভাই। ইমরুল কায়েজ ভাইয়া, সাকিব আল হাসান বাংলাদেশে যত বছরই খেলছে না কেন, সে নিজের জন্য খেলছে, নিজের স্বার্থের জন্য খেলছে, নিজের কেরিয়ারের জন্য খেলছে। সে দেশের জন্য কখনো খেলে নাই। সে দেশের জন্য কখনো খেলে নাই। সে কিভাবে ভালো থাকবে, আরাম করবে, আরামাসে থাকবে, তার ফ্যামিলি কিভাবে ভালো থাকবে, তার বউ বাচ্চা কিরকম কিভাবে ভালো থাকবে, সে সেটা ভেবে জাতীয় দলে খেলছে তার স্বার্থের জন্য। সে এরকম কিছু করে নাই যে বাংলাদেশে কোনো এতিমখানা করেছে, বাংলাদেশে কোনো মসজিদ মাদ্রাসা করেছে, এরকম কোনো নিউজ আমি পাই নাই। কিন্তু তোমার কাছে একটা নিউজ পেয়েছি যে সাকিব আল হাসান জেনে শুনে কোনো খারাপ কাজ করতে পারে না। আমি তো একটাই কথা বলেছি, তোমার কাছে আমি একটাই উদাহরণ দিয়েছি। বাংলাদেশের যুব সমাজকে সে ধ্বংসের পথে নিয়েছে। তার ভক্তবৃন্দরা তার ক্যাসিনোর অ্যাড দেখে সেখানে লগ ইন করেছে, সেই লগ ইনে সে নিঃস্ব হয়ে গেছে। কেন? সে জেনে শুনে এই কাজটা কেন করলো? তার টাকার তো কোনো অভাব নেই, তারপরও সে কেন করছে এই কাজটা? এটা কি আছে তোমার কাছে কোনো উত্তর? না, তুমি কোনো উত্তর দিতে পারবে না, এটা আমি জানি। এরপরে আরো বলবো সাকিব আল হাসানের অনেক কিছুই আছে, আরো বলবো। তুমি যদি আর একটি স্ট্যাটাস দাও তুমি সাকিব আল হাসানকে নিয়ে, তাহলে আমি ওয়াজের সুরে বলবো, কাজে ভাইয়া, আপনারা জানেন বাংলাদেশের সাকিব আল হাসান কত কি করেছে? ভাইরা আমার, বোনেরা আমার, সে কেন জেনে শুনে সে ক্যাসিনোর অ্যাড দিয়েছে, বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়েছে। হে কায়েজ ভাই, আপনি কি বলতে পারবেন সাকিব আল হাসান কেন জেনে শুনে এরকম করেছে?